30 দিন ডেলি ভিডিওর আজকে 14 নম্বর দিন। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে বাড়ির থেকে। ঘুমের নেশা কাটিনি, তবুও সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। সাইকেল চালাতে চালাতে হয়ে গেল আমার সাথে একটা বাজে সিন। আরে 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 मैं तो गिर गया लेकिन तुम्हारे प्यार में। তো ফাইনালি ইয়ার্ডে চলে আসলাম, আর ইয়ার্ডের ওয়েদার দেখে মনটা তো একদম দিল গার্ডেন গার্ডেন হওয়া। তো আপাতত বন্ধুরা চলে আসলাম ইয়ার্ডে, আর ইয়ার্ডে এসে চলে আসছে এখন ট্র্যাকের দিকে গিয়ে চলো ভিডিওটা তারপরে কন্টিনিউ করছি। বন্ধুরা ফাইনালি ট্র্যাকের দিকে চলে এসেছি, আর এখানে দেখো একটা ছোট বাচ্চাও দৌড়াচ্ছে। জীবনে তোমরা কি ছিল্লা, চিন্তা করো না, আমিও কিছু শিখতে পারিনি। তো যাই হোক, আমিও তাড়াতাড়ি করে এক পাক হেঁটে তারপরে দৌড় চালু করলাম। মিনিমাম 5 পাক দৌড়ে আজকের মতো দৌড়ের সেকশনটা এখানেই শেষ করলাম। তারপর আমি তোমাদের এটা দেখাতে চাই যে আমি অনেক দৌড়ে ফেলেছি, যার জন্য এত হাঁপাচ্ছি, কিন্তু আসলে সেটা পুরোটাই মিথ্যা। তারপরে মাঠের একটা কোণা এসে স্টিচিং এর নামে হালকা পাতলা পুশ আপ মেরে নিলাম। পুশ আপ কমপ্লিট করে এখানে চলে আসলাম স্টিচিং করতে। হালকা পাতলা স্টিচিং করতে গিয়ে আমার সাথে হয়ে গেল এখানে মেন টুইস্ট। এই সব কি দেখতে হচ্ছে? আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। সিন বাদ দেওয়ার ঘটনা শোনো। ঘটনা হচ্ছে আপাতত স্টিচিং করা পুশ আপ মারা সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমি বাড়ির দিকে। তো ফাইনালি বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি, আর মা এখনো কাজ দিয়ে যায়নি। তো আজকে তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি, তো চলো তাড়াতাড়ি করে ঘরে যাই। ঘরে গিয়ে দেখি মা কি টিফিন করাচ্ছে। তখন বন্ধুরা আপাতত চলে এসেছি ফ্রেশের ঘরে, আর এখন মা এখনো যায়নি আজকে। যখন আপাতত খাবার বানাচ্ছে, আর খাবারে হচ্ছে রুটি। আপাতত রুটি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে রয়েছি বিছানার উপর, আর এখন আপাতত এডিটটা কমপ্লিট করে নেবো। এখন বাজে 8টা 15। এখন বাজে 8টা 15, আর মিনিমাম 11টার মধ্যে তো এডিটটা হয়েই যাবে। আর চলো তাড়াতাড়ি আগে এডিটটা কমপ্লিট করে নিই, তারপর একটু বাইরে কাজ আছে, সেগুলো করতে হবে। অর্ডার দিয়েছিলাম ফুলের কি অবস্থা এডিট করতে করতে, তো একটা অর্ডার দিয়েছিলাম। তো এখন আর কি সেই অর্ডারটা আসলো, সেই 2 দিন আগে দিয়েছি একটা র্যাকেট অর্ডার। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি আনবক্সিং করে র্যাকেটটা, আর কী র্যাকেট অর্ডার দিয়েছি সেটাও দেখাচ্ছি। তো সামনে দাঁড়িয়ে রয়েছে পার্সেলওয়ালা। তো ফাইনালি দাদার কাছ থেকে নিয়ে নিলাম র্যাকেটটা, আর আমার হাতে নিয়ে নিল কাকি র্যাকেটটা দেখার জন্য। তো ফাইনালি ঘরে নিয়ে চলে এসেছি। তো পাশের বাড়ির কাকি র্যাকেটটা দেখে বললো র্যাকেটের তার কই। কাকিকে বোঝায় যে নতুন তার লাগাবো বলে তো র্যাকেটটা তার ছাড়া নিয়েছে, আর দামি র্যাকেটের এমনিও তার থাকে না। তো বন্ধুরা ডেলিভারি ম্যানের কাছ থেকে এখন আমার র্যাকেটটা ডেলিভারি নিয়ে এখন ঘরের মধ্যে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। কোনো কাজ বাজ করতে ইচ্ছে করছে না, আপাতত শুধু এডিটটা কমপ্লিট করে নিয়েছি আর ভাত খাবো। 2 ঘন্টা ধরে শুয়ে শুয়ে ল্যাদ খেতে খেতে আমি এখন মোবাইল দেখছিলাম, আর চুমকুমুর খাঁচাটা বাইরে ঠিক করতে হতো, সেটাও করিনি। সারাদিন ল্যাদ খেতে খেতে কাটিয়ে দিলাম আজকে। আপাতত আজকের মাংস আছে, মাংস দিয়ে ভাত খাবো, আর বিকালে যাব পার্কে। তো চলো বিকালে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন বাজে রাত 9টা, না মজা হচ্ছে, এখন বাজে রাত 5:30, কিন্তু ঘুম থেকে উঠে আমার মনে হয়েছিল এখন বাজে রাত 9টা, তার জন্যই বললাম আর কি। ওসব কথা বাদ দাও, এখন আমি ভটকাতে চলে এসেছি একটা ভূতের রাস্তায়। তো ভূতের রাস্তা দিয়ে কোনো মতে বেরিয়ে চলে আসলাম হালিশহর কেক পার্কের সামনে। না কিন্তু কেক পার্কে ঢুকিনি, বলেছিলাম কেক পার্কে আর ঢুকবো না, আস্তাক লন্ডা ভাই, যেটা বলবো ওটা মানবো ভাই। ওসব কথা বাদ দাও। তারপরে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলে আসছিলাম সাদা মনে কাদানা নিয়ে বাড়ির উদ্দেশ্যে। ওখানে দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর ভাসান হচ্ছে, তো ওখানে একটু ভাসান দেখার জন্য দাঁড়িয়েছিলাম আর কি। আর রাস্তা লেগে গেল জাম, সেটা কার জন্য তোমাদের আমি ভিডিওতে আগে দেখাচ্ছি। বাড়িতে আসার সময় দেখা হয়ে গেল কিছু ভাইয়ের সাথে, একসাথে বসে ওরা গেম খেলছে, আমিও তাদের সাথে বসে একটু গেম খেলে নিলাম। তারপরে চলে আসলাম বাড়িতে এসে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা যদি ইউটিউব বা এফবিতে দেখে থাকো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কমেন্টে একটা সুইট নেম অবশ্যই জানিয়ে দিও। চলো আজকের মতো শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।